গত ভিডিওতে আমরা দেখেছি যে যে কোনো তরল পদার্থে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে তা সমানভাবে ছড়িয়ে পড়ে। যে পাত্রটির মধ্যে এই তরল পদার্থটি রাখা আছে সেখানে যে কোনো বিন্দুতে ওই তরল পদার্থের মধ্যে ওই চাপটি সমানভাবে ছড়িয়ে পড়ে। এটাই পাস্কেলের নিয়ম। আমরা জানি। এবারে আরেকটা জিনিস বলি যে আভ্যন্তরীণ চাপের ব্যাপারটা কি, মানে এই বাইরের চাপটাকে আমরা বাদই দিই, আপাতত আভ্যন্তরীণ চাপের দিকে দৃষ্টি দেওয়া যাক। আমরা জানি যে জলের যত গভীরে যাওয়া যায় চাপ ততই বেড়ে যায়। আপাতত বায়ুমণ্ডলের চাপ আমরা অগ্রাহ্য করব, পরে সেটা প্রয়োগ করলে সেটা বাইরের চাপ হিসেবে দেখব আমরা, এবং আগে যেটা করেছি পাস্কেলের নিয়ম অনুসারে সেরকম হবে ব্যাপারটা। লক্ষ্য করো যে জলস্তম্ভটি যেটা আঁকা হয়েছে এখানে সেটি স্থির, অর্থাৎ যে কোনো বিন্দুতে মনে হচ্ছে যে জলের একটা অংশ যে কোনো জায়গাতে সব দিক থেকে সমান বল অনুভব করছে এবং সেটা কাটাকুটি হয়ে যাচ্ছে, কাজেই মোট বল শূন্য। সে কারণেই স্থির এই জলের স্তম্ভটি। এইচ মিটার গভীরে ধরা যাক একটা রাংতা রেখে সেটা পরীক্ষামূলকভাবে দেখা যায়, অর্থাৎ যে কোনো বিন্দুর ওপর জলের বিন্দুর ওপর মোট বল শূন্য। আচ্ছা, জলের এইচ মিটার গভীরে যদি আমরা যাই সেখানে নিশ্চয়ই মহাকর্ষের টান এর জন্য মহাকর্ষের বল, এই যে তার উপরে যে তরল পদার্থটি রয়েছে তার মহাকর্ষ একটা নিচের দিকের একটা বল তৈরি করছে। সেটাই কাজেই আমরা লিখে দিতে পারি যে ওই যে মহাকর্ষের বল এফ গ্র্যাভিটি যদি তাকে বলি আমি, সেটা হবে ওই এখানে ছবিতে যেটা আমরা এফ ডাউন বলে লিখেছি এফ ডি ডি, সেটাই হচ্ছে এই মহাকর্ষের বল, যেটা হচ্ছে ওপরের যে জলের ভর তার ওপরের অংশটির সেই এম এল লিকুইড হিসেবে আর কি, এম এল, আর জি হচ্ছে মহাকর্ষের ত্বরণ, এটা নিচ দিকে। আচ্ছা, এবার এম এলটাকে আমরা একটু অন্যভাবে লিখব। তার জন্য আমাদের দরকার ডেনসিটি বা ঘনত্ব কথাটি ব্যবহার করা। এবং ঘনত্ব বলতে কি বোঝায়, সেটা হচ্ছে যে কোনো একটা বস্তুর যদি ভর হয় এম এবং তার আয়তন হয় ভি, তাহলে ওই যেটাকে বলবো ভরের যে ঘনত্ব বা মাস ডেনসিটি, তাকে আমরা একটা গ্রিক অক্ষর রো দিয়ে সাধারণত বোঝাই। সেই রোটি হচ্ছে মাস বাই ভলিউম। কাজেই ওই এখানে যে এমএল যেখানে লেখা আছে সেটাকে আমরা রো ভি দিয়ে বোঝাতে পারি। কাজেই ওই যে এফ ডি সেটা হচ্ছে রো ভি জি, আর তাহলে এফটিকে আরেকভাবে লিখতে পারি, ওই যে ভি যেটা আমরা বলেছি সেইটাই হচ্ছে আসলে এইচ, মানে ওটা হচ্ছে আয়তন, সেটা হচ্ছে যেহেতু এটা একটা সিলিন্ডারের মতন, তার আয়তন যদি হয় এ, তার ক্ষেত্রফল যদি হয় এ, আর উচ্চতা এই লিকুইডটির বা তরল পদার্থটির যদি হয় এইচ,
তাহলে এইচ গুণ এ হচ্ছে ওই আয়তনটি। তাহলে আমরা সেটা লিখতে পারি যে ভি এর জায়গায় লিখব এইচ গুণ এ। আচ্ছা, তাহলে আমাদের চাপ, এই নিচের দিকের চাপ পি ডি যাকে বলবো, সেটা হচ্ছে এফ ডি কে এ দিয়ে ভাগ করলে যত হয় সেটা হচ্ছে এইচ রো জি। যেখানে জল, যেহেতু এখানে জল স্থির হয়ে রয়েছে, কাজেই এখানে নিচ থেকে যে বলটি ওই এই এই এখানে অনুভব করা যাচ্ছে, তার নিশ্চয়ই তাকে পিডির সমান হতে হবে, যাতে ওরা কাটাকুটি হয়ে মোট বল শূন্য হয়ে যায়, যেটা আমরা পরীক্ষামূলকভাবে দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এই চাপ এইচ রো জি হচ্ছে যে কোনো একটা তরল পদার্থের এইচ গভীরে, সেটাই হচ্ছে চাপ। তাহলে 10 মিটার গভীরে জলের ক্ষেত্রে কত চাপ হবে সেইটা আমরা হিসেব করি। আচ্ছা, এখন জলের যে ঘনত্ব সেটা হচ্ছে আমরা জানি 1 গ্রাম পার সিসি, মানে 1 কিউবিক সেন্টিমিটার জলের ভর হচ্ছে 1 গ্রাম। এটা হচ্ছে গ্রামের 1 গ্রামের ডেফিনিশন বা সংজ্ঞা। এবারে এই 1 গ্রাম বাই কিউবিক সেন্টিমিটার, তাকে আমি 10 লক্ষ দিয়ে গুণ করি যদি ওপর এবং নিচ, তাহলে সেটা হবে 1000 কিলোগ্রাম। সেটাকে ভাগ করতে হবে মিটার কিউব দিয়ে। তার মানে জলের ঘনত্ব এই মিটার কিলোগ্রাম সেকেন্ডে হচ্ছে 1000 কিলোগ্রাম, সেটাকে ভাগ করতে হবে মিটার কিউব দিয়ে। তা আমরা সেটা বসিয়ে দিই। জলের এইচ হচ্ছে 10 মিটার, আর এই রো জলের হচ্ছে 1000 কিলোগ্রাম পার মিটার কিউব, আর জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা মহাকর্ষের ত্বরণ 9.8। এগুলোকে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 98,000 প্যাসকাল। তো হঠাৎ দেখতে মনে হবে প্যাসকাল মানে হচ্ছে এটা নিউটন পার স্কোয়ার মিটার। সরি। এখন এই চাপটা বেশি কি কম, এটা আসলে বেশ সাধারণ, আমরা এই চাপে যথেষ্ট অভ্যস্ত। এটা হচ্ছে বায়ুমণ্ডলের যে চাপ আমরা সর্বক্ষণ অনুভব করছি, সেটা হচ্ছে ওই চাপ, প্রায় 98,000 প্যাসকাল। এই কারণেই আমরা একটা স্ট্র দিয়ে, আমরা যদি মানে যে কোনো একটা যে জল আমরা যে খাই, তার কারণ কি করে সেটা আমার মুখে আসছে, কারণটা হচ্ছে ওই বাইরে থেকে ওই বায়ুমণ্ডলের চাপটা জলের ওপরের লেভেলে যে নিচের দিকের বলটা সমানভাবে সমস্ত জলীয় পদার্থটাতেই ছড়িয়ে দিচ্ছে। এখন আমি যখন শুষে নিচ্ছি হাওয়াটাকে, তখন সেখানে একটা শূন্য স্থান তৈরি হচ্ছে, যেখানে চাপটা যাচ্ছে কমে, বায়ুমণ্ডলের চাপটা ওখানে কমে যাচ্ছে, আর জলের ওপরে যে ওই বাইরের চাপ, সেটার জন্যেই জলটা আমার মুখে উঠে আসছে। এখন প্রশ্ন হলো, এটা কত লম্বা, এই স্ট্র কত লম্বা হতে পারে যে উঁচু থেকে আমরা শুষে জল খেতে পারি? উত্তর হচ্ছে 10 মিটার পর্যন্ত, মানে 33 ফুট ওপর থেকে আমরা এইভাবে জল খেতে পারবো।